99 বার কোরআনের আয়াত শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে, একবারও মক্কা শরীফে না। সমস্ত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর শুরু মদিনা শরীফে। মোস্টলি আমার নবীর আদব এবং তাজিমের শিক্ষা দেওয়া হয়েছে। অন্যান্য শিক্ষা আসে নাই তা না, অন্যান্য শিক্ষাও অবশ্যই এসেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুল রা'না ওয়া কুল উনজুরনা। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে এখন যে মূল মেসেজ দেব, সমস্ত ইউথ এটাকে মাথা থেকে কান পা পর্যন্ত কান করে আমরা শুনবো। কি এক্সিস্টেন্সিয়াল পিরিয়ড, কি কনভেনশনাল পিরিয়ড, কি অপারেশনাল পিরিয়ড। কোন পিরিয়ডে, 3 পিরিয়ডের মধ্যে আমার নবীর কিছু চরিত্রের মধ্যে কখনো আপস এন্ড ডাউনস হয় নাই। ধৈর্য, অবিচলতা, ইস্তেকামত, উদারতা, শান্তি, সুবিচার, সকলের সমান অধিকার, মানুষের প্রতি সম্মান। এটা আমার নবী যখন মক্কার জমিনে কুম ফাআনজির বলে এই তাবলীগের গোড়াপত্তন করে, যখন আমার নবী আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুমের চেয়ারে বসেছে, সেই দিন পর্যন্ত আমার নবীর এই চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। এখন আমরা নিজেদেরকে একবার ঝাঁকুনি দিয়ে চিন্তা করার দরকার নাই এই জিনিসগুলো আমাদের মধ্যে আছে কিনা। এক্সিস্টেন্সিয়াল পিরিয়ড, কনভেনশনাল পিরিয়ড, অপারেশনাল পিরিয়ড, যখন ইসলাম সুপার পাওয়ার হয়ে গেছে, তখনও আমার নবী ভদ্রতার চাদর ছেড়ে দেয় না, উদারতার চাদর ছেড়ে দেয় না। আমার নবী সত্যবাদিতার চাদর ছেড়ে দেন নাই, ধৈর্যের চাদর ছেড়ে দেন নাই, মানুষকে মানুষ হিসেবে সম্মান করার চাদর ছেড়ে দেন নাই। কোন ইহুদি বলতে পারবে না এত ষড়যন্ত্রের পরে যে আমার নবী কোন ইহুদিকে সাহায্য না দিয়ে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আজকে আমরা মুসলমান একজন আরেকজনকে পারতেছি সহ্য করতে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এই যে এই দ্বৈততা কেন হয়? আমি যখন এই মাইকটাকে প্রপার ইউজ করব, আমার নবীর এই বিষয়গুলা দিকে দৃষ্টি দিয়ে আমাদের এই জীবনে আমাদের এখানকার ফিতনা কখনো তৈরি হবে না। আমার সাথে আরেকজনের আপনার দ্বিমত হওয়াটা একেবারে স্বাভাবিক, একেবারে স্বাভাবিক। আমার দায়িত্ব, আমি আমার বুঝটা আপনাকে বুঝিয়ে দিলাম। আপনি পরিপূর্ণরূপে স্বাধীন আমার সাথে একমত বা দ্বিমত পোষণ করার। কিন্তু আপনি যখন দ্বিমত পোষণ করবেন, সেটা একাডেমিক দ্বিমত পোষণ হইতে হবে। তাহলে আমাদের ভিতরে এত হানাহানি, এত মারামারি থাকার কথা না।